হ্যালো বন্ধুরা, বিনা ব্লগ চ্যানেলে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটল আর ডিমের কষা। একদম নতুন ধরনের একটা রান্না। তোমরা তো আলাদা করে পটল চিংড়ি খেয়েছো, ডিমের ঝোল খেয়েছো, এইভাবে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়ে খেও, দারুণ খেতে লাগে, সুস্বাদু খেতে লাগে। ডিমের অমলেট করে পটল দিয়ে ঝোল বানিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন খেতে হয়েছিল। দেখো, রেসিপিটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি পটল এখানে কেটে নিয়েছি। যেরকম এই পটলের ঝোল হয় ওইভাবে আমি কেটেছি গোল গোল আকারে, আর আলুগুলো ওইভাবে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর ওই বাটিতে করে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পটলের মধ্যে আলুর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপরেও দেখতে পাবে বন্ধুরা, আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি মশলা কিন্তু সব আমি এখানে বেটে মশলা দিয়েছি, বাটা মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো ঘষা, সব কিছু এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। আর দেখো, এদিকে 2টো আমি ডিম ফাটিয়ে নিয়েছি। এপাশে ডিম ফাটিয়ে ডিমের জন্য আমি এখানে একটা পেঁয়াজ আর 2-3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেবে। আর সবার শেষে দিলাম একটু আমি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর ওইদিকে দেখো আবার কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে আমি তেল দিয়ে দিলাম। ওই 2টো ডিমকে আমি ভাগ করে করে আমি ভেজে নেব। আর ডিমটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। দেওয়ার পরে কড়াইতে তেল গরম হয়ে যাবার পর যে পটল আলু আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেটা এনে ভালো করে জল ঝরিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে এটা পটল আলাদা করেও ভাজতে পারো, আলু আলাদা করেও ভাজতে পারো। আমার টাইমটা একটু কম থাকার জন্য আমি আলু আর পটল একসাথেই ভেজে নিয়েছি। দেখো, ভাজা হয়ে যাবার পর একটা বাটিতে করে আমি তুলে নেব। এইভাবে ভাজলেও হবে, বেশি না ভাজলেও চলবে। এইভাবে তোমরা ভেজে নেবে। ভেজে নেওয়ার পর বাটিতে আমি সবগুলোই আমি তুলে নেব। এবারে ডিমগুলো ভেজে নেওয়ার পালা। আবার একটু কড়াইতে তেল দেওয়ার পর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা আমি হাফ হাফ করে ভেজে নেব। এই যে হাফ দিয়ে দিয়েছি। হাফটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটু সরিয়ে নেব। তাওয়া হলে এটা চারিদিকে ছড়িয়ে অনেক বড় হয়ে যেত, কিন্তু যেহেতু কড়াই, তার জন্য শুধু মাঝখানটা একটুকুনো ডিমটা থেকে যায়। তার জন্য খুন্তি দিয়ে এখানে আমি ডিমটাকে একটু সরিয়ে সরিয়ে নিলে দেখবে অনেকটাই বড় হয়ে যাবে। দেখো, তারপরে এইভাবে একটু অমলেটের মতন করে শেপ নিয়ে নেবে। দিয়ে তোমরা যদি চাও যে গোটা গোটা, তাহলে গোটা গোটা রাখতে পারো। আর যদি বলো যে না পিস পিস করে নেবে, তাহলে এইভাবে একটু পিস পিস করে নেবে। পিস পিস করে নেওয়ার পর তুলে নেবে। এবারে বাকি যে একটা ডিম ছিল সেটাও আমি সেম প্রসেসে ভেজে নেব ডিমটা। পুরো ভিডিও তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এটাও আমি রোল আকারে
অমলেট আকারে নিয়ে নেব, দিয়ে পিস করে আমি তুলে নেব। দিয়ে এবারে কড়াইতে তেল গরম করে সামান্য একটু চিনি দিয়েছি কালারিংয়ের জন্য। চিনি দেওয়ার পর দুটো এলাচ, একটা লবঙ্গ, একটু দারুচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে, দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো খোসাটা দেওয়ার পর ওটা একটু কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। যেমন এখানে আমি দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেওয়ার পর এখানে আমি দিয়েছি 2 চামচের মতন টক দই। তোমাদের কাছে টক দইটা না থাকলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, ওটা অপশনাল। টক দইটা না দিলেও চলবে, আমার কাছে ছিল বলে তাই আমি টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিলে একটু ভালোও খেতে হয়। দেখো কি সুন্দর মশলাটা একদম কষিয়ে নেবে লাল লাল করে। কষানো হয়ে গেলে এবারে এই যে পটল আলু যে ভেজে রেখেছিলাম সেই পটল আলুটা দিয়ে দেব। দিয়ে পটল আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি পরিমাণ মতন এখানে দিয়ে দেব জল। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি। গরম জল তোমরা হালকা উষ্ণ গরম জল করেও দিতে পারো। জলটা দেওয়ার পর ফুটিয়ে নেওয়ার পর কিছুটা 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবে জলটা হালকা কমে এলে ওর মধ্যে ডিমটা দিয়ে দেবে। ডিমটা দেওয়ার পর আরও 5 মিনিট 7 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর এবারে তরকারিটা হয়ে যাবে। এবারে তরকারি আমার কমপ্লিট। এবার তরকারিটা নামিয়ে নেব। ডিম আর পটলের কষা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকবে আমার সব সময়। আর কমেন্টে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। টাটা।